প্রত্যেকটা চাকরি প্রত্যেকটা পরিবারের সাথে সম্পর্কিত। তার বাবা মা ভাই বোন সবাই চেয়ে আছে এই চাকরিটার জন্য। তো এতদিন ধরে 5 বছর ধরে অপেক্ষার পরও সুপারিশ পেয়েও যদি আমাদের এখানে এসে আমাদের দাঁড়াতে হয় বা রাস্তায় এসে দাঁড়াতে হয়, সেটা আমাদের জন্য অবশ্যই লজ্জারও। কারণ আজকে 5 বছর ধরে মানুষকে আমরা কি বলবো, বলারও তো আমরা সুযোগ পাচ্ছি না যে আমরা যে একটা সুপারিশ পেয়েছি। 3 মাস ধরে সুপারিশ পেলে তো এটা বলতেও হয় যে আসলে আমরা যদি জয়েন করতেই না পারি সুপারিশ দিয়ে কি লাভ। তো কাজেই আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের ফাইলটা এখান থেকে 5 কর্মদিবসের মধ্যে প্রেরণ করে আমাদের জয়েন করার প্রক্রিয়াটা ত্বরান্বিত হোক। অতীত বিসিএসগুলোর যে ফাইল ট্রান্সফারের যে সময়সীমা, সেই সময়সীমার ব্যাপারে আমাদের কংক্রিট তথ্য আছে যে এই যে 75 বা 77 দিন যাবত আমরা অপেক্ষা করতেছি পিএসসি আমাদের যে সুপারিশপ্রাপ্তদের ফাইল, ব্যক্তিগত ফাইল, সেটা যে জনপ্রশাসনে প্রেরণ করবে পরবর্তী কার্যক্রম, নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য, সেটা আমাদের সাথে ঘটতেছে এবং এটা অন্য বিসিএসের ক্ষেত্রে এরকম কিছু ছিল না। কিন্তু আপনারা জানেন যে 44তম বিসিএস 30 নভেম্বর 2021 সালে সার্কুলার প্রকাশিত হয় এবং প্রায় আজকে 5 বছর যাবত এই বিসিএস কিন্তু এখনও চলমান রয়েছে। এটাও বিসিএস ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনা। এর আগে এরকম কোনো বিসিএস কিন্তু ছিল না এবং এটার কারণ হিসেবে পিএসসি কিছু টেকনিক্যাল জিনিসের কথা বলছেন, যে কিছু টেকনিক্যাল যাচাই বাছাই চলছে, তেমন কিছু স্পষ্ট ধারণা তারা দেননি, সুনির্দিষ্ট নয়। এই অনিশ্চয়তা জ্ঞাপক শব্দগুলো থেকে আমরা কনক্রিট একটা ইয়ের কথা জানতে চেয়েছি ওনাদের কাছ থেকে। এই জন্যই আসলে আমাদের শান্তিপূর্ণ একটি অবস্থান কর্মসূচি এটা, হ্যাঁ, এবং 5 কর্মদিবসের মধ্যে আমরা এই সময়টা চাই। 44 বিসিএস নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীবৃন্দ এখানে দাঁড়িয়েছি এবং 5 বছর ধরে চলমান 44 বিসিএস থেকে আমরা নন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছি। কিন্তু গত ফেব্রুয়ারি 2026 সালের 19 তারিখে আমাদের নন ক্যাডারের রেজাল্ট পাবলিশ হওয়ার সত্ত্বেও প্রায় আজকে 3 মাস হতে চললো, কিন্তু আমাদের এই পাবলিক সার্ভিস কমিশন থেকে আমাদের ফাইল এখনও পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়নি এবং তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যাও আমাদের কাছে প্রদান করা হয়নি। এবং যেহেতু এতদিনেও ফাইলটা ট্রান্সফার হয়নি, প্রশাসনের যারা জয়েন করার কথা বিভিন্ন পদে, সেই পদগুলো শূন্য রয়েছে এবং যার ফলে প্রশাসনে একটা সংকট তৈরি হয়েছে, সার্ভিস পাচ্ছে না স্থানীয় পর্যায়ে বিশেষত। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে পরবর্তী যে বিসিএসগুলো যেমন 45 বা 46, তাদের অনেকের স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে বা হওয়ার পথে। তো তার ফলে দেখা যাবে যে আমাদের পরবর্তী বিসিএসের যারা প্রার্থী সুপারিশপ্রাপ্ত, তারা আমাদের আগে জয়েন করার ফলে আমাদের জ্যেষ্ঠতার একটা সংকট বা সংঘাত হয়তো বা ভবিষ্যতে তৈরি হয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের দাবি একটাই যে আগামী 5 কর্মদিবসের মধ্যে আমাদের যে নন ক্যাডার ফাইলটা রয়েছে এবং নথিসমূহ সংশ্লিষ্ট সবকিছু জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করে আমাদের যোগদান প্রক্রিয়াটা যেন ত্বরান্বিত হয়। ত্বরান্বিত বলতে আমি বোঝাচ্ছি এখানে গেজেট হতে হবে, আমাদের স্বাস্থ্য পরীক্ষাটা দ্রুত হতে হবে এবং পাশাপাশি যে ভেরিফিকেশনের বিষয় আছে সেটাও যত দ্রুত সম্ভব এখান থেকে 5 কর্মদিবসের মধ্যে প্রেরণ করার পরে সেটা ত্বরান্বিতভাবে করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আর দ্বিতীয় দাবিটা হচ্ছে আমাদের যে প্রশাসনের যে জ্যেষ্ঠতা রক্ষার বিষয়টা, সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেন আমরা এই জ্যেষ্ঠতার বা সিনিয়রিটির বিষয় দিয়ে আমরা কোনোভাবেই বঞ্চিত না হই। সেই সুযোগটা আমরা কখনোই দেব না। কারণ 44 বিসিএস আজকে 5 বছর ধরে চলমান বিসিএস। এতদিন আগে আমরা আবেদন করে বা পরীক্ষা দিয়ে, প্রিলি দিয়ে, ভাইবা দিয়ে এত দূর এসে আমরা নিশ্চয়ই এখন জুনিয়র হিসেবে অন্যান্য বিসিএসের আমরা প্রশাসনে জয়েন করতে অবশ্যই আমাদের একটা অসন্তুষ্টি থেকে যাবে। তবে আমরা পরিস্থিতি অবজার্ভ করে, আমরা পরিস্থিতি অনুযায়ী অবশ্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে এখানে আবার এসে দাঁড়াবো বা আমরা পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণ করব যদি আমাদের দাবি না মানা হয়।